হ্যালো স্টুডেন্ট, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকের এই সেটগুলিতে আমি মেন টার্গেট করেছি প্রত্যেকটা কোশ্চেন 1 মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করব। কারণ এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি বা অঙ্কগুলো দেখিয়েছিলাম, সেখানে কি হতো, আমরা অনেকটা টাইম নিয়ে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতাম। তো এখন আমি অন্য আরেকটা সিরিজ শুরু করেছি, যে এখানে আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা কোশ্চেন কিভাবে আমরা 1 মিনিটের মধ্যেই সলভ করতে পারি। কারণ আমরা অনেকে আছি যারা পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। তো তোমরা আমার এই ভিডিওগুলো এবার যদি রেগুলার দেখো, এটলিস্ট এটা বুঝতে পারবে কিভাবে পরীক্ষার সময় টাইম ম্যানেজ করতে হয়। কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 মিনিটের মধ্যেই সলভ করব। কোনো কোশ্চেন আমার 1 মিনিটের বেশি যাবে না। তোমরা এইটুকু ভরসা রাখো। কোশ্চেন নাম্বার 61 কি বললো, এ এবং বি 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। যদি লাভের 10% দান করে এবং বি এর লাভের অংশ 1800 টাকা হয়, তাহলে মোট কত টাকা লাভ করেছে? তো এ আর বি তারা কি অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে? 3:2 অনুপাতে। এবার তারা 10% দান করে দিয়েছে, তাহলে মোট ধরো যতটাই তারা লাভ করেছে সেটা 100%। 10% দান করেছে, তারা থাকলো কত? 90। এই 90 ডিভাইডেড করছে তাদের মধ্যে। তো বি পাচ্ছে কত টাকা? 1800 টাকা। আমরা দেখে নেব এ কত টাকা পাচ্ছে। এখানে 900 গুণ করলে 1800 হয়। একই রকম ভাবে এখানে আমি 900 গুণ করব। তাহলে কত হবে? ৩ নং 2700। এই দুটো আমরা চলো যোগ করি, কত হবে? তাহলে 27, 18 আর 27 হচ্ছে 45। তাহলে 4500 টাকা। এই যে 4500, এটাই কিন্তু 90%, কারণ ওই যে 10% দান করে দিয়েছে। তো এরা জানতে চেয়েছে মোট লাভ, কিন্তু মোট তো লাভ 100%। তো আমরা এখানে করব 100% ইকুয়াল টু কত? দেখো, 90% যদি 4500 হয়, আমি এই 1 শূন্য 1 শূন্য কাটলাম। তাহলে 9 ইকুয়াল টু 450। তুমি কত গুণ করেছো? 9 5 50। এর সাথে তুমি 50 গুণ করলে কত হবে? 5000। এর সাথে করলে 5000। তাহলে মোট লাভ কিন্তু 5000 টাকা হয়েছে। কোশ্চেন নাম্বার 62, দুইটি পাইপ এ এবং বি পৃথকভাবে একটি ট্যাঙ্ক যথাক্রমে 2 ঘন্টা এবং 3 ঘন্টা পূরণ করতে পারে। যদি উভয় পাইপ একই সাথে খোলা হয়, তবে ট্যাঙ্কটি পূর্ণ হবে কত সময়ে জানতে চেয়েছে। আমরা কি করব? এ পাইপ কত ঘন্টায়? 2 ঘন্টায়। আর বি পাইপ কত? 3 ঘন্টায় পূরণ করে। আমরা এলসিএম করব। কেন? কারণ তাহলে ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবো। এবার এফিসিয়েন্সি বের করতে হবে কিভাবে? 2 6 এর মধ্যে 3 বার, 3 6 এর মধ্যে 2 বার। তাহলে তারা দুটো পাইপ একত্রে ১ মিনিটে ৫ ইউনিট তারা ভর্তি করবে। কিন্তু টোটাল তো হচ্ছে আমার 6 ইউনিট। তো আমি একে ৫ দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে? ১ পূর্ণ ১/৫। কিন্তু এটা তো ১ ঘন্টা। এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, ইনটু ৬০ করব। ৫ দিয়ে কাটলে ১২ হবে। তাহলে আমরা উত্তরটা কি লিখব? ১ ঘন্টা ১২ মিনিট। কোথায় আছে? অপশন এ। আশা করি সবাই বুঝতে পেরেছ। কোশ্চেন নাম্বার 63, এসএসসি জিডি পরীক্ষায় আসা একটি কোশ্চেন। দেখো, একটি দ্রব্যের 4% এবং 6% লাভে বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হলো ৩ টাকা। তাহলে দ্রব্য দুটির বিক্রয় মূল্যের অনুপাত কত? তো খুবই সিম্পল একটা কোশ্চেন। আমরা কিভাবে করব? ক্রয় মূল্য তো ধরো আমাদের 100 টাকা, কেমন? আমরা বিক্রয় মূল্যের অনুপাত বের করব। তো এই 4% লাভে যখন বিক্রি করব, তো সেটা কত টাকা হবে? আমি বলবো স্যার 104 টাকা হবে। যখন 6% লাভ করব, তখন কত টাকা হবে? 106 টাকা হবে। জাস্ট এদের অনুপাত করো। ২ দিয়ে কাটলে কত হবে? ৫২ হবে। আর ২ দিয়ে কাটলে কত হবে? ৫৩ হবে। তো এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ওরা কিন্তু এখানে জাস্ট এই অনুপাতে জানতে চেয়েছে। কোথায় আছে? ৫২ ৫৩, অপশন সি। বেশি না। কোশ্চেন নাম্বার 64, বলা হয়েছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের শতাংশ কত হবে? তো দেখো, এই যে 20% লাভ, এই 20% কে কি আমি লিখতে পারি 1/5? তাহলে কিসের উপর লাভ? ক্রয় মূল্যের উপর। তাহলে এটা হলো আমাদের ক্রয় মূল্য, আর এটা হলো আমাদের প্রফিট, রাইট? তাহলে ওরা এবার জানতে চাচ্ছে বিক্রয় মূল্য। দেখো, ৫ টাকায় কিনলাম, ১ টাকা লাভ করলাম। তাহলে তোমার বিক্রয় মূল্য কত? তোমার বিক্রয় মূল্য হবে ৬ টাকা। তো বিক্রয় মূল্যের উপর ওরা লাভ জানতে চেয়েছে। তো লাভ তো আমি ১ টাকাই করেছি। তাহলে শতকরা কত হবে? তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, কত হবে? ২ দিয়ে কাটলে ৩, ২ দিয়ে কাটলে ৫০। তো ৫০/৩। এই যে ৫০/৩, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 65, বলা হয়েছে যদি A:B 2:3 হয় এবং B:C 4:5 হয়, তাহলে ABC কত হবে? A:B:C। দেখো, এই কোশ্চেন গুলো তোমরা নরমাল ওয়েতে করতে পারবে, কিন্তু আমি কেন দেখাচ্ছি যে নরমাল ওয়ে বাদ দিয়ে আমরা কিভাবে অপশন দেখে উত্তর করব। তো এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে, এখানে প্রথমটা A, দ্বিতীয়টা B, তৃতীয়টা C, এটা প্রত্যেকে জানো। কন্ডিশনটা মেলাও। A:B কোথায় 2:3 আছে? এখানে রয়েছে, তাই না? পরেরটা দেখো, B:C কি 4:5 আছে? না, তাহলে এটা উত্তর হবে না। পরেরটা দেখো, এটা কিন্তু 2:3 নেই, কারণ আমার প্রথমে 2:3 লাগবে, তাহলে এটা উত্তর হবে না। এটা কি 2:3 আছে? দেখো, ২ দিয়ে যদি কাটি তাহলে কি হবে? সরি, 3:2 হচ্ছে। আমার লাগবে কত? 2:3। এটা উত্তর হবে না। তোমরা প্রত্যেকে কিন্তু বুঝে গেছো যে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তোমরা ঠিক করে দেখো, যদি এইভাবে বুঝতে না পারো, দেন তো অপশন রয়েছে A, B, C কি সরি 2:3 লিখবে, দেন কত 4:5 লিখবে। এবার কি করবে? গুণ করবে। ৪ দুগুনি ৮, ৩ ৪ এ ১২, আর কত? ৩ ৫ এ ১৫। এই তো ৮ ১২ ১৫। তো যেভাবে খুশি করো।
আমরা আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এইভাবে কেন অঙ্কগুলো করাচ্ছি। তো যাই হোক এইভাবে আমরা চেষ্টা করব আরো কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার। ক্লাসগুলো কিরকম লাগছে তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।